তাহলে হঠাৎ এমন কি হলো? আর সুভা নিজের অজান্তে করলই বা কি? ভয় একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল সুভা। তামিমের কদিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সুভা। কিন্তু আজকে তামিমকে সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভেতর অবধি আতঙ্কের বাসা বাঁধে। ভয় হিমশীতল হয়ে যায় সুভার শরীর। তামিম সুভার হাত এত জোরে ধরেছে যে সুভার চোখ পানিতে চিকচিক করতে লাগলো, যে কোনো সময় টপ টপ করে পড়তে পারে। তামিম সুভাকে নিয়ে রুমে প্রবেশ করে এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে গেল সুভা। বুকের ক্ষতটা যেন একটু ব্যথাও পেল। তামিম দরজা লক করে সুভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড় করায়। সুভাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরের আয়ত্তে নিয়ে আসে সুভার ছোট্ট দেহটি। শরীরের হাফ ভর ছেড়ে দিয়ে সুভাকে একদম দড়ির মতো পেঁচিয়ে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না সুভাকে। তামিমের শরীরে ওজনের ভার নিতে পারে না সুভা। হাঁসফাঁস করে ওঠে সুভা। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নাড়ানোর শক্তি সুভার নেই। তামিম লোফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে সুভার গাল খুব শক্ত করে ধরে, আর এক হাত দিয়ে সুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশে সুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে সুভা, কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায়, আর না বাইরের আওয়াজ ভেতরে আসে। সুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। সুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেবার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরের স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক। তামিম সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় সুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভা। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেল? গেলেও কতটা? হিংস্র বাঘের মতো তামিম তাকায় সুভার দিকে। তারপর সুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় সুভাকে। সুভা হাত পা ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। সুভা 2 হাত ঠেলে পেছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে নেয় সুভাকে। সমস্ত ভর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাতে নিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। সুভাকে ইচ্ছে করে তামিম ঠোঁটে কামড় দেওয়ারও চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এভাবে ঠিক কতক্ষণ তামিম সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনের জমিয়ে রাখা শখ বোধ হয় আজকে একেবারেই বের করে দিচ্ছে সুভার উপরে। হাত পা ছেড়ে দেয় সুভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছু পর তামিমও থামে। সুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিমের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তামিম। সুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণে চোখ যায় সুভার ঠোঁটে। মৌমাছি কামড়ে দিলে যেমনটা ফুল, ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট। কিন্তু তারপরে তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলা আদর নেতি পড়লে হবে? এখনো তো কিছু করিনি। ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা। আমার দিকে তাকাও পড়ি। সুভা তামিমের কথা শোনে না। তাতে তামিমের রাগ আরও বেড়ে যায়। তাকাতে বলছি না? খুব জোরে ধমকিয়ে ওঠে তামিম। তামিমের ধমকের সাথে সাথে সুভা তার দিকে তাকায়। ঘৃণায় হোক আর ভালোবাসায় হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি। তামিম সরে যায় সুভার উপর থেকে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে। সুভা তখনও বিছানাতে ছিল। তামিম সুভার বাহু ধরে খুব আলতো করে ওঠায় তাকে। তারপর সুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা। সে এখনও বুঝলো না তামিম হঠাৎ এত এগ্রেসিভ কেন হয়ে গিয়েছিল, আর তার দোষটা কোথায়। তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙ্গুল দিয়ে সুভার ঠোঁটে স্লাইড করতে থাকে। রাতে আরেকটু আদর করে দিলে
তো ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজায় লক খুলে আবার তাকায় সুভার দিকে। আমাকে অধৈর্য করে তোলো না সকাল। 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডে সময় পাবে না। তামিম বের হয়ে চলে যায় আর সুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তামিম যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত, কিন্তু জোর করেও না করার ভান ধরে সুভার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিমটে পরিমাণে ভালোবাসা আসে না সুভার মনে। তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুভার ফ্রেন্ডকে বাড়ি দিয়ে আসতে। তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায়। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। কলি আর কাকলিকে বসিয়ে রোমান্টিক হিরোদের মতো করে বাড়ি নিয়ে যাবে। শোন মানিক্কা, কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি, কবি আমি এত সুন্দর কেন, আমার পেছনে এত মেয়ে ঘুরে কেন। আর তুই আমার নামে তারিফ করবি? কবি আমার মতো নিষ্পাপ পোলা আর শ্রীনগরে নাই। এত পরিষ্কার কেন আমার মন? সাকিব আর মানিক দুজনেই সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে। এই যাত্রায় মেয়ে পটিয়েই ছাড়বে, কিন্তু বাকি তিনজনও যে লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ডকারখানা দেখছিল তা ঘুণাক্ষরেও টের পায়নি তারা। আমরা নারীহীন জীবন কাটামো আর ওরা গার্লফ্রেন্ডের চুমো খাইব, এইটা কি মানা যায়? একদম। ছেমরি দুইটা আইলেই অ্যাটাক। কলি আর কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু সুভা নিচে না আসাতে তারা বেশি দেরি করেনি। তামিম চলে যাওয়ার 20 মিনিট পর তারাও বের হয়ে চলে আসে। কলি আর কাকলি বের হতেই সাকিব আর মানিক দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্বজয়কারী হাসি দেয়। যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয়। কিরে বোমা সাকিব আর কালামানিক, আজকে কাউরে উড়ালি না তোরা? কলি আর কাকলি ফিক করে হেসে ওঠে, তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে। সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কলি তুমি আমার। আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলি আর কাকলি ভ্রু কুচকে তাকায়। মানে তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও। কলি আর কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। দেখছোস মাহির, দেখছোস ওরা আমকো আগে মাইয়া পাইয়া গেল। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন মেয়ে লইয়া আমাগো চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইগা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মুফিজ আর পেট মোটা রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পেছনে দৌড় লাগায়। এত গরমে এত ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে। তারা দুজনও এখন রাগেই শেষ। প্রায় 20 মিনিট সময় লাগে কলি আর কাকুলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে। কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না, মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতেছি। জোড়া বলদ রাস্তার ধারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকুলির সামনে ধরে। না না ভাইয়া, লাগবে না। জি ভাইয়া, লাগবে না। সাকিব কলির হাতে আর কাকুলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নাও, কত গরম। তোমরা এত সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে আইসক্রিম খাও? দুজনেই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথম নানা করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? না ভাইয়া, কেউ কিছু বলেনি, আসলে আমাদের বিয়ে তো সামনেই, তাই। সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল। জি ভাইয়া। সাকিব আর মানিক দুজনের মুখের দিকে তাকায়, তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে। তুইও দে। যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে। আর কলি এবং কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়েই থাকে। কি থেকে কি হয়ে গেল? আইসক্রিম দিয়ে আবার নিয়ে নিল কেন, এটাই তারা বুঝলো না। সারা রাস্তা মুখ প্রচণ্ড ভার করে আসে তারা দুজন। এসেই পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবেমাত্র এসছিল অফিসে। তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে। কিরে ভাইয়া থেকে সাইয়া হলি? তোর পাল, যা সর বেটা।
মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে, তাদের সাথে বাকিরাও উপরে উঠতে থাকে। উপরে আসতে সকলের কানে জিনিস ভাঙার প্রচণ্ড আওয়াজ আসতে থাকে। সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু করতে পারে না, তামিমকে ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি সুভারও। তারপর সে এমন কিছু করবেই যাতে তামিম তার উপরে নিজের আক্রোশ বের করে। তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থাকলো সেদিকে কোনো ধ্যানই নেই তার। পার্টি অফিসে এসে তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে। তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। একটা হকি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটের ধোঁয়াও উড়াতে থাকে। একটু ভালোবাসলে কি ক্ষতি হয় সুভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? বর্তমান তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে, আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেমানান। এই তামিমকে তো তারা চেনে না। তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডাক্তারকে ধরে নিয়ে আয়। তামিম বলতে দেরি, তার পঞ্চপাণ্ডবদের কাজে নামতে দেরি নেই। ততক্ষণে লোক আনিয়ে তামিমের কক্ষ আবার সুন্দর মতো সাজানো হয়। তামিমও কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। কতদিন সময় লাগবে দেখ যাইতে? 4 दिन স্যার। চলবে? জি না স্যার। তামিম উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয়। যত বিন্দু পরিমাণ ওর গাল চলে তোর পুরো শরীরে আগুন চালিয়ে দিব। ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে। মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না। তামিম চলে যাওয়ার পরপর তামিমের মা সুভার রুমে আসে। সুভা তখন চুপচাপ খাটের একপাশে বসেছিল। আয়শা বেগম এসে সুভার মাথায় হাত রাখে। সুভাও ছলো ছলো নয়নে তাকায় তার দিকে। তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। গালে কি খুব জ্বলছে মা? সুভা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হুম করে। আয়শা বেগম নিজ থেকে আইস কিউব বানিয়ে সুভার গালে দিতে থাকে। আমার ছেলেটা তোমার জন্য পাগল। সুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আমার বাজান এমন ছিল না জানো, খুবই নম্র ভদ্র ছিল আমার সোনা। কখনো বড়দের উপরে কথাও বলেনি সে। আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফালাইতেছে। আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? তামিম এই পথে আমাদের জন্যই গেছে। আয়শা বেগমের শেষের কথা শুনে সুভার চোখ বড় বড় হয়ে ওঠে। বা মামার জন্য সন্তান খুনি হয় এটা প্রথমবার শুনল সে। তোমার কাছে একটা অনুরোধ করব মা। আপনি আমার মা হন, অনুরোধ কেন, আদেশ করুন। আমার ছেলেকে তুমি আগলে রাখবা। সুভার মুখ চুপসে যায়। এটা তো সত্যি সে তামিমকে জমের মতো ভয় পায়। সে তার থেকে মুক্তি চায়, তাহলে আগলে রাখবে কি করে? বউ পারে না এমন কোনো কাজ নাই। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি সুভা, প্লিজ। আয়েশা সরকার এবার না পারতে কান্নায় ভেঙে পড়ে। তুমি ছাড়া এখন আমার আর কোনো উপায় নাই। আমি তোমার পায়ে। ছি ছি মা, কি করছেন এগুলো? আমার পোলারে তুমি ফিরাইয়া দাও সুভা। একজন মা তার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলেই বোঝা যায়। আমি কথা দিচ্ছি। সত্যি মা? জি। রাত 12:35। সুভা ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় বসেছিল, আর তখনই তামিম রুমে প্রবেশ করে। অন্যমনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা সুভা লক্ষ্য করেনি। তামিম রুমে ঢুকেই দেখে একটা জলজান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোক গেলে তামিম, এত সুন্দর মেয়ে আমার বউ, আজকে মনে হয় আমার হার্ট অ্যাটাক হবে। তামিম এসে সুভার গা ঘেঁষে বসে। তামিম বসতেই সুভা একটু নড়ে চড়ে বসে। তামিম সুন্দর মতো মলম বের করে সুভার গালে লাগাতে শুরু করে। থেকে থেকে ফুঁ দিতে থাকে। সরি। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে থেকেই বলে, জুতো মেরে গুরুদান। তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল। কিন্তু কলি তো মেয়ে ছিল। তো আমার হিংসা হইতেছিল। আমার বউ আমি ছুঁইলাম না, অন্যরা গাল ধরে ফেললাম। একজন মেয়ে ধরেছিল গাল, এ তো আপনার সমস্যা। ছেলে মেয়ে বুঝি না, তুমি শুধু আমার। আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ। কেন, আমি কি আমার বউয়ের জীবন্ত কবর দিছি নাকি? সুভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্ন দেখায়। ওটা তো আমি রাগে গুলি মারছিলাম সুভা, মন থেকে মারি নাই। সুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে। মন থেকে মারেনি তাতেই দুটো, মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তামিম ফু দিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে।
এতটা কাছে যে সুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলা শুকিয়ে আসে সুভার। তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা সুভাও অস্বীকার করে না। তামিম কাছে এলে সুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার। কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে। তাতে কি হয়েছে? এমনি কেটে গেছে। এমনিও হাত কাটে। সুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে, তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে। তামিমও চুপচাপ বসে থাকে। আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভ কি? তামিম সুভার গাল ধরে মুখ উপরে তোলে। আমি তোমাকে ভালোবাসি সুভা, খুব ভালোবাসি। সুভার কথা না বাড়িয়ে তামিমের হাত দিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে। তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুয়ে পড়ে। তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সোফাতে যেতে থাকে। ঘুমাবেন না? আমি সোফায় ঘুমাইতেছি, তুই এখানে ঘুমা। সুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে। বিছানা অনেক বড়, শুয়ে পড়ুন। সুভার বলতে দেরি, তামিমের বেহায়ার মতো শুতে দেরি নেই। তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। সুভাও চুপচাপ শুয়ে থাকে, সেও ঘুমায় না। মুখের ভাষা যখন মনের অনুভূতি বোঝাতে অক্ষম, তখন চোখের ভাষায় একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বোঝাতে। তামিম সুভা আজকে নিশ্চুপ, নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তামিম না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে, সুভাও চুপচাপ না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে। তামিম একটু পর লক্ষ্য করে তাদের মাঝের কোলবালিশটি নেই, যেটা একটু আগেও ছিল। তারপর সুভার দিকে তাকাতেই তামিম দেখতে পায় সেও ঘুমায়নি। ঘুমাবে না পড়ি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ের সাথে থাকলে ঘুম কি আর হবে? 19-20 করতে মন চায় খালি। সুভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। তামিম সরকারের মুখে এসব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমান্স ভরপুর, একবার শুধু সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানাতে ঘুরতে পারবা না। সুভা আর কিছু না বলে চাদর নিজের মাথা অবধি টেনে নেয়। তামিমও এক পাশের চাদর ধরে নিজেও ঢুকে পড়ে ভেতরে। তামিম সুভার একদম কাছাকাছি চলে আসে। সুভা তামিমের দিকে হয়ে শুয়ে থাকে। কবে ধরা দেবা? যেদিন আপনার শরীর থেকে মদের গ্রান আসবে না। তামিম চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। সুভাও উঠে বসে। সে কি ভুল কিছু বলল? তামিম কি খুব বেশি রাগ করলো তার কথায়? এভাবে হুট করে কেন চলে গেল সে? সুভা উঠে দাঁড়িয়ে ডিম লাইট অন করে আর বিছানার এক পাশে যেয়ে বসে। আজকে সত্যি খুব খারাপ লাগলো তার। তামিম এত কাছে এসেও চলে গেল। 10-12 মিনিট পর তামিম তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে দাঁড়ায়। হালকা নীল আলোয় তামিমের উদম শরীর আরও মোহনীয় লাগছিল সুভার কাছে। চুল থেকে টপটপ করে পানি পড়ছিল তামিমের মুখে। সুভা তামিমের পা মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তামিম আসলে অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধহয় এমনই হয়, লোভনীয়, আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। সুভা উঠে তামিমের শরীর ঘেঁষে দাঁড়ায়, তারপর হাত তামিমের জিম করা শরীরের অ্যাবসগুলোতে হাত রাখে। এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? তামিম সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। যদি ভেতরটা দেখানো যেতে পড়ে, তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো। তামিম আর সুভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময় তামিমের দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। তামিমের দরজায় সচরাচর কেউ এইভাবে বেল বাজায় না দরকার ছাড়া। তামিম দরজার কাছে যায় আর সুভা লাইট অন। তামিম, কি হয়েছে আম্মা? সুভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনতে সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তামিম আর আয়েশা বেগমও ছিল। তানভীর সরকার সেই রুমেই উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে, খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়ে খুব ভেঙে পড়ে। মাইন্ড অ্যাটাক, হসপিটালে নিতে হবে। তামিম সুভার ভাইকে 2 হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তামিম সুভার ভাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসে। এখন যতদূর সম্ভব সময় বাঁচাতে হবে। তামিম সুভার ভাইকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর বাকিরা গাড়ি নিয়ে যেতে থাকে। তামিম খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর সুভাদের গাড়ি যেতে 20 মিনিট দেরি করে। সারা রাস্তা তামিমের আম্মু সুভাকে খুব সান্ত্বনা দেয়। সুভা নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশনে। সুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয়।
হসপিটালে পৌঁছে সুভা দেখে তামিম ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। সুভা আসতেই তামিম তার কাছে যায়। চিন্তা করো না পড়ি, ঠিক আছে শালা। সুভা কোনো কথা না বলে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তানভীর সরকার আর আয়েশা তাদের সামনেই ছিল, কিন্তু সুভা তামিমের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনেই অন্যদিকে চলে যায়। আর পঞ্চপাণ্ডব যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তামিম। তামিম সুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে। তোমার স্বামী এখনো মরে নাই সকাল, তোমার অভিভাবক এখনো জীবিত। তামিমের এই এক বাক্যের কথায় যেন সুভার শক্তির সঞ্চয় হলো শতগুণ। তারও অভিভাবক আছে, সে আর একা নেই, আর কেউ তাকে এতিম বলতে পারবে না। তামিম সুভাকে বসায় আর নিজেও পাশে বসে। তামিম লক্ষ্য করে সুভার শরীরে শুধু নাইটি পরা, কোনো ওড়না বা কিছু নেই। তুমি একটু বসো, আমি আসছি। তামিম উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশের বেস্ট হসপিটালও নিষিদ্ধ করলো তামিম। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দেয়, সব খরচ তামিম সরকার দিবে বলে জানিয়ে দেয়। এই হসপিটালে যেন কেউ না আসে। তামিম নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে আর তামিম সুভার কাছে যায়। কিরা সাকিব বা, তুই এত হাসতেছিস কেল্লাই? আর কিছু না, একটুর জন্য আমার পুটকি বেঁচে গেছে। মাহির সহ সকলে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল ওই দিন আমি লাল কালারের চাঙ্গিয়া পরছিলাম। ভাই জানলে আমার পুটকির ছাল তুলে রোদে দিত। বাকিরা সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডারগার্মেন্টসের জন্য সে এত ভয়ে ছিল সেদিন তামিম এসে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা লক্ষ্য করে নার্সগুলো তামিমকে দেখে মুচকি মুচকি হেসে ভেতরে যাচ্ছে। আপনার কি বেশি গরম লাগছে? সুভার হঠাৎ এত ঝাঁঝালো কথার অর্থ বুঝতে পারে না তামিম। না পড়ি কেন? এইভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন? তামিম এক পলক নিজের দিকে তাকায়। আসলে তো ট্রাউজার ছাড়া তেমন কিছুই তো নেই তামিমের শরীরে। ভাই মরতাছে আর জামাইয়ের শরীরে নজর দিয়ে বেড়াস, লজ্জা করে চেমরি? লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করে তামিমকে কথাগুলো বলল সুভা। তামিম সুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। Why so jealous, মিসেস সরকার? I'm not. নাটক কম করো প্রিয়, তুমি যে জ্বলতাছো ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে হসপিটালে। তামিম সুভা স্নায়ু যুদ্ধে নামার মতন প্রস্তুতি নেয়। তামিম উদম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু সুভা শুধু নাইট স্যুট পরে আছে এটা অনেক দোষের। তামিমের ভাষ্যমতে কেন সে ওড়না নিল না, আর সুভার ভাষ্যমতে কেন তামিম টি শার্ট পরল না? পারলে একটা সেন্ডো গেঞ্জিই পরতো। শোনো বউ, মানুষ দোষ আর পাছা কখনো নিজেরটা দেখে না, সবসময় অন্যটাই দেখে। তামিমের লজিকবিহীন কথা যেন সুভাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, সেটা সুভা ভালোই বুঝতে পারে। যার জলজ্যান্ত প্রমাণ আপনি তো নিজেই। তামিম ভ্রু কুচকে সুভার মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। না, ঘরের বউয়ের কাছে হারলে চলবে না। একটা এক রত্নী মেয়ের কাছে তামিম সরকার হেরে যাবে, প্রশ্নই আসে না। তামিম মনে মনে ভাবে এবার এমন কিছু বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো সুভার কাছে কিছু না থাকে। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে তার প্রত্যুত্তরের জন্য। বেডি মানুষ এত শয়তান? তামিম সুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা সুভা জানত, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তামিমের কথায় সুভা এত রাগ করে সে উঠে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তামিমও বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন তেজ থাকবে। বউ জিনিসটাই তেজে ভরা, তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটার করে না। নিজেদের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদেরও কোনো খাওয়া থাকে না। তামিম লক্ষ্য করে সুভা প্রচণ্ড রাগ নিয়ে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রেম শুরু হতে শেষের পথে। তামিম উঠে খুব জোরে সুভার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণে তামিম আবার বসে জোরে জোরে বলতে থাকে, ওদিকে মরা লাশের রাতটা ঘুরে বেড়াইতেছে, যাও একটু কোলাকুলি করে আসো। থমকে যায় সুভার কদম।
এমনিতেই সুভার ভূতে তেমন একটা ভয় নেই বললেই চলে, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তামিমের সামনে তো দমে গেলে চলবে না। যেমন জামাই তেমন বউ, ইগোর দিক থেকে কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। সুভা উল্টো পা ফিরে তামিমের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। আপনার মতো রাক্ষসীর সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি জিনিস? তামিম উঠে সোজা সুভার সামনাসামনি দাঁড়ায়। তামিম সুভার থেকে একটু লম্বা হওয়ায় সুভা শুকনো ঢুক গেলে যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে, কিন্তু তামিমকে তো বুঝতে দেওয়া যাবে না তার ভেতরে কি চলছে। সুভাও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়ে আর তামিমের থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর উচ্চতা হয়ে যায় তাদের দুজনের। তামিম সুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসি থামিয়ে রাখে। আমাকে বললে তো করে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার? সুভা ভেবেছিল তামিম এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তামিমের এমন ফ্লান্টিং দেখে সুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায়। আপনার কোলে গিয়ে উঠবে? তামিম সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে। সুভা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তামিমের গলায় হাত রাখে। উঠবা উঠবা, শুধু কোলে না, আর কত যায়? তামিম পুরো কথা শেষ করার আগেই সুভা তার মুখ চেপে ধরে। সুভা তামিমের মুখ ধরার সাথে সাথে তামিম খুব শক্ত করে তার হাতে চুমু দেয় আর সুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে ড্রেসে মুছতে থাকে হাত। এত নির্লজ্জ কেন আপনি? তামিমের এই লাগামহীন কথার জন্য দমে যায় সুভা, কিন্তু তামিমের দৃষ্টি দমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল সুভাকে। সুভার গলা দিয়ে কোনো শব্দ বের হতে চাইছিল না, ভেতর থেকে পঞ্চেন্দ্রিয় যেন তামিমের ডাকে সাড়া দিতে চাইছিল। এটা হসপিটাল তামিম। বেড ফাঁকা আছে পড়ে। একেবারে চুপ হয়ে যায় সুভা। তামিমকে ঘাঁটানো মানে ইজ্জতের ফালুদা করে ফেলা। হসপিটালে যে উল্টাপাল্টা কিছু করে বসবে তামিম, সেটা তার হাবভাব দেখলেই বোঝা যায়। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখ আনতেই তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে ওঠে। বাজান। আয়শা বেগমের ডাক শুনে তামিম সুভা যে যার মতন আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিম সুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর চুল ঠিক করে দেয়। আমি ঠিক করছি। ছেমরি, রোমান্সের ফলো করিস না। সুভার কি বলবে? তামিম সরকার যে এত ঠোঁটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতে পারবে না। সুভাও ভেবেছিল তাই। আয়শা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তানভীর সরকারও। জি আম্মা। আমি এখানে সুভার কাছে আসি, তুমি আর কর্তা বাড়ি যাও। তামিম এবং তানভীর যে যার মুখের দিকে তাকায়। গিন্নি আপনি আর শুভহামা বাড়ি যান, আমরা দুই বাপ বেটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নেই, আপনার আব্বাজান বাড়ি যান। আয়শা বেগম বাব্বাটার দিকে একটু রাগী চোখে তাকায়। মানতাসি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি। কর্তা। জি যাচ্ছি। আয়শা বেগম রীতিমতো জোর করে থেকে যায়। তামিমও থেকে যায়। শুধু তানভীর সরকার বাড়ি চলে যায়। প্রধানমন্ত্রী কোনো হসপিটালে আসবে, তাও এত কম প্রোটেকশন নিয়ে, এতে করে তার রিস্ক বেড়ে যায়। তামিম জোর করে ঠেলে তানভীর সরকারকে বাড়ি পাঠায়। তানভীর সরকার যাওয়ার আগে সুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তামিম তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। সাকিব, তোর টি শার্ট খোল। সাকিব একটু ভোলা ভালার মতো হয়ে তাকায় তামিমের দিকে। শেষমেশ তামিম সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ বকে খালি গায়ে দেখলা। সাকিব তাড়াতাড়ি খুলে দেয় আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। ভাই তামিম সরকারও বউরে ভয় পায়। তামিম নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তামিম চুপচাপ উড়ে উঠে যায় আর বাকিরা তামিমের কথা শুনে চুপসে যায়। আল্লাহ বাঁচাইলে, এই জন্য আমি বিয়া করবো না। কি সুন্দর মাইয়া রে সাকিব। কই কই? বাকি চারজন সাকিবের গায়ে থু ফেলে। হালাইনা বিয়া করতো না, মাইয়া দেখলেই পাগল কুত্তা হইয়া যায়। সুভা তার ভাইয়ের পাশে বসে থাকে চুপচাপ। আয়শা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। সুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটা স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। সুভা তার ভাইয়ের ক্যানোলা যুক্ত হাতে হাত রাখে। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুই ওকে ছেড়ে চলে যাবে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কাঁদলে তো ভাইয়ের কষ্ট হবে, তাই সুভা চুপচাপ শব্দহীনভাবে কেঁদেই চলেছে।
তখনই সুভার অনুভব করে তার মাথায় কেউ আদুরে হাত রেখেছে। সে টলমল পানি নিয়ে তাকায় সেদিকে। সিংহের বউ যদি বিলের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তামিম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও সুভা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলার বাটনে ক্লিক করে তামিম, মানে একদম শেষের রুফটাই। সুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তামিমের সাথে। সারা সময় দুজনের কেউ কোনো কথা বলে না, হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে সুভার চোখে হাত দেয় তামিম। তারপর তামিম সুভার পেছনে দাঁড়িয়ে পড়ে আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা দাঁড়ায়। কান থেকে চুল সরিয়ে নিজের মুখ সুভার কান বরাবর নিয়ে যায় তামিম। আজকে চাঁদকে তার লেভেল দেখাতে এসছে। আমার ব্যক্তিগত চাঁদের কাছে তার রূপ কিছুই নয়। তামিম সুভার চোখ ছেড়ে দিয়ে হাত দিয়ে আকাশে ইশারা করে। সুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতে। মনে হচ্ছে চাঁদটা তাদের খুব নিকটে, হাত দিলেই ধরা যাবে তাকে। শুভ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদ বরাবরই সুভার পছন্দের তালিকায় আছে, কিন্তু সরাসরি কখনো এত স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। কে চাঁদ? হিংসা হয় নাকি? আমার ব্যক্তিগত চাঁদ তোমার থেকেও সুন্দর। তামিম চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে, আর সুভার মনে শিহরণ জেগে ওঠে। তামিম যে একজন খাঁটি প্রেমিক পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুভার। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের অংশ। আজকে তামিমকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে তার। সুভা তামিমের দিকে ফেরে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে। তামিম, জি পড়ি। আপনাকে একটু জড়িয়ে ধরি? হ্যাঁ। থ্যাংক ইউ। সুভার হঠাৎ আক্রমণে তামিম বোকা বনে যায়। সুভা তামিমের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তামিম পারমিশন কখন দিল বুঝল না। সুভা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তার পরি তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরের অনুভূতিগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করছো বউ? তামিমের নেশা ধরেছে আমাকে। সুভার এমন আবেগ ভর্তি কথায় তামিমও আর নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পড়ি? ভালোবাসা ভেবেচিন্তে হয় না তামিম। বুঝো কিন্তু আমি সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবে না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পড়ি, 8 সেকেন্ডের সময় পাবে না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। প্রতি রাতে কাদের জন্য রেডি হয়ে যাও পড়ি। তামিমের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিজ থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো সে নিজ থেকে ধরা দিচ্ছে, কোনো জোড়াজুড়ি ছাড়াই। তামিম যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুভা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুভাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মুডে চলে। সেও সুভার সাথে উষ্ঠাধরের লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যাই হয়নি তামিমের, বরং আরও ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাতও তামিমের শরীরে বিচরণ হতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশে ছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা যে অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যে। সুভা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যা আছে এমরি। তামিম হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভা শরমে লাল হয়ে যায়। কোনো রকম লিফটে ওঠে। ভাই আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নিঃস্বার্থ গলায় বলে,